আমরা জানি কি তিনটা লুপ রয়েছে, ফর লুপ, হোয়াইল লুপ এবং কি ডু হোয়াইল লুপ। এই যে একটা লুপ, এ একটা লুপ এবং এ একটা লুপ, এই তিনটার সিনট্যাক্সটা কি আমরা এখন শিখবো। এটা ফর লুপের তিনটা অংশ থাকে। শুরুতে কি থাকে? ইনিশিয়াল পার্ট। এরপরে কি থাকে? কন্ডিশন থাকে, যে এটা শেষ হবে কোথায়, অর্থাৎ এন্ডিং পার্টটা থাকে। এরপরে থাকে কি? স্টেপ, বা কতটুকু ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হবে সে অংশটুকু থাকে। তার মানে ফর লুপের তিনটা অংশ থাকে, একটা ইনিশিয়াল অংশ, একটা এন্ডিং অংশ এবং স্টেপ। হোয়াইল লুপেও এই তিনটা অংশই থাকবে, কিন্তু এই ইনিশিয়াল পার্টটা উপরে থাকবে। এখানে আমরা যদি একটু দেখি, আমরা এখানে কি করি? ইন্ট লিখে এরকমও i ইজ ইকুয়াল, এখানে ইনিশিয়াল করে দেই। এরপর এন্ডিং পার্টটা লিখি, এন্ডিং পার্টটা আমরা ধরে নেই i ইকুয়াল 10 লিখে দিলাম। এরপর আমরা স্টেপটা লিখি i প্লাস প্লাস। হোয়াইল লুপে কি হয়? এই যে ইনিশিয়াল পার্টটা, এটা শুরুতেই লিখে নিতে হয়। এর পরবর্তীতে হোয়াইল লিখতে হয়, এর মধ্যে পুরো কন্ডিশনটা লিখতে হয়। কন্ডিশনটা কি? এন্ডিং যে কন্ডিশন রয়েছে সেই এন্ডিং কন্ডিশনটা এখানে লিখতে হয়, অর্থাৎ শেষের যে কন্ডিশনটা আমরা লিখি এই পার্টটুকু, সেই পার্টটুকু এখানে লিখতে হয়। আমরা যদি এখন সেই পার্টটুকু লিখি i লেস দ্যান ইকুয়াল 10, এখানে আমরা কি করছি? হোয়াইল লুপের জন্য ইনিশিয়াল করছি, এখানে কন্ডিশন দিয়েছি, এরপর লুপটা শুরু হলো, লুপের বডি শেষ হলো। এই যে শেষ হলো তার ঠিক উপরে এই ইনক্রিমেন্ট অংশ বা ডিক্রিমেন্ট অংশ এটা লিখে দিতে হয়। শুরুতে কি করব? আমরা ইনিশিয়াল করব, এরপর কি করব? হোয়াইলের মধ্যে কন্ডিশন দিব, এরপর লুপের বডির মধ্যে একদম শেষে এসে কি করব? i প্লাস প্লাস লিখে দেবো, অর্থাৎ ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের এই স্টেপটুকু লিখে দেবো, তাহলে কিন্তু হোয়াইল লুপ হয়ে যাবে। ডু হোয়াইল লুপের লিখতে হবে ডু, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এরপর এখানে i প্লাস প্লাস, সেকেন্ড ব্র্যাকেটের ঠিক উপরে i প্লাস প্লাস, হোয়াইল লুপের মতোই। এখন কন্ডিশনটা লিখবো কোথায়? কন্ডিশনটা এই সেকেন্ড ব্র্যাকেটের পরে হোয়াইলের মধ্যে এখানে কন্ডিশনটা আসবে যে i লেস দ্যান ইকুয়াল 10। তো এটা হচ্ছে কি ডু হোয়াইল লুপের সিনট্যাক্স। এখন দেখি আমরা হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ এবং ফর লুপের মধ্যে পার্থক্যটা কি। এখানে আমরা দেখতে পাই যে এই পাশে রয়েছে ডু হোয়াইল লুপ, এই পাশে রয়েছে হোয়াইল লুপ। আর ফর লুপে কি থাকে? ফর লুপে এখানে ইনিশিয়াল পার্টটা থাকে, এখানে কন্ডিশন থাকে, i আমরা লিখি লেস দ্যান ইকুয়াল 10 এবং কি i প্লাস প্লাস। এই যে তিনটা অংশ, এই তিনটা লুপের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে ডু হোয়াইল লুপে ইনিশিয়াল যেটা আছে সেই ইনিশিয়াল ভ্যালুটা কোনো কিছু চেক না করেই সরাসরি লুপের মধ্যে চলে যায়। অর্থাৎ এখানে যদি একটা প্রিন্টএফ ফাংশন থাকতো, তাহলে এই i এর ভ্যালুটাকে যদি আমরা প্রিন্ট করে দিতাম, তাহলে কোনো কিছু চেক না করেই ও i এর ভ্যালুটাকে প্রিন্ট করে দিত। আমরা যদি এখন কোডের মধ্যে দেখি, এখানে আমরা একটা ফর লুপ নেই, i লেস দ্যান ইকুয়াল 10 করি এবং i এক এক করে ইনিশিয়াল ভ্যালু বাড়িয়ে দিই। এখানে আমরা একটা প্রিন্টএফ ফাংশনকে কল করি, এর মধ্যে আমরা সবসময় i এর ভ্যালুটাকে প্রিন্ট করে দিই নতুন নতুন লাইনে, এর জন্য \n লিখছি, এখানে i এর ভ্যালুটাকে প্রিন্ট করে দিই। এখন যদি কোডটাকে রান করি, তাহলে আমরা দেখতে পাবো 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে। এই যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে। এখন আমরা এটাকে কমেন্ট করে হোয়াইল লুপে ব্যবহারটা দেখি। কমেন্ট করব কিভাবে? আমরা যেইটুকু কমেন্ট করতে চাই সেইটুকু সিলেক্ট করব, এরপর কিবোর্ডের কন্ট্রোল প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ এটা একত্রে প্রেস করলে কমেন্ট হয়ে যাবে। তো হোয়াইল লুপে কি হয়? ইনিশিয়াল পার্টটা শুরুতে লিখতে হয়, আমরা লিখে দিলাম। এরপরে কি লিখতে হয়? হোয়াইল লিখতে হয়। এই হোয়াইলের মধ্যে কি দিতে হয়? এন্ডিং কন্ডিশন দিতে হয়। এই এন্ডিং কন্ডিশনটা আমরা এখানে লিখে দিই। এরপর লুপ বডি শুরু হয়।
লুপ বডির শেষের আগে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের ওই স্টেপটা এখানে ডিক্লেয়ার করে দিতে হয়। আমি এখন এই প্রিন্টএফ ফাংশনের এইটুকু কপি করে এখানে পেস্ট করে দিই, আউটপুটের এটা কেটে দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এখন যদি কোডটাকে আমি রান করি তাহলে দেখতে পাই সেম আউটপুট আমরা হোয়াইল লুপ ব্যবহার করেও পাচ্ছি। এবার আমরা ডু হোয়াইলে চলে যাব। ডু হোয়াইলে প্রথমে কি থাকবে? ইনিশিয়াল পার্ট। তো ইনিশিয়াল পার্ট আমাদের এখানে লেখা আছে। এরপরে কি লিখবো? ডু। এরপরে কি লুপ বডি অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট লিখব। লেখার পর এখানে কি করব? ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্ট লিখব। এরপর এখানে হোয়াইল দিয়ে আমরা ইন্ডিং কন্ডিশনটা দিয়ে দেবো। ইন্ডিং কন্ডিশনটা কি? i লেস দ্যান ইকুয়াল 10 চাইতেছি আমরা। আমি সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিলাম। এখন যদি কোড রান করার আগে এখানে যে আউটপুটটা সেটা মুছে দেই, এখন কোডটাকে রান করি। এখন দেখতে পাচ্ছি আমরা সেম আউটপুট এখানেও দেখা যাচ্ছে। তার মানে হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ এগুলো প্রত্যেকটাই যে কাজ সেটা হচ্ছে কি লুপের কাজটাই করে দেয়, শুধুমাত্র তাদের পার্থক্য কোথায়? সিনট্যাক্স